আসসালামু আলাইকুম। নতুন আবারও আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো কিছু কিছু ভিডিও আমি কেটে দিছি। তো আজকে আমি টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো টমেটো বোনা, সাথে কোনো কিছু দিব না, আলু বা কোনো কিছুই না, শুধু টমেটো দিয়ে বোনা করে মাছ রান্না করব। তো আস্তে ধীরে ধীরে আমি সব কিছু দিতেছি, কাঁচামরিচ বা একটা তরকারির ভিতরে যা লাগে মশলা আমি সব দেব। তো এটার ভিতরে তো বোনার ভিতরে কি কি লাগে সবাই জানে। তো নতুন করে আমি কিছুই বলতেছি না। এই শীতের সিজনে টমেটোর দামটা অনেক কম থাকে। তো টমেটো ইচ্ছার মতো টমেটো দিয়ে যেইটা খুশি সেটা রান্না করা যায়। এই শীতকালটা আসলে অনেক সবজি বা শাক, অনেক কিছু তরকারি ওঠে, কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ভালো লাগে টমেটোটা। আমার মতো কারা টমেটো পাগল আছেন জানাবেন। কিন্তু টমেটো দিয়ে চাষ নাই হোক বা সেটা ভুনা তরকারি হোক বা যে কোনো কিছু সাথে দেওয়া যায়, খালি একটা জিনিসের কাছে দেওয়া যায়, সেটা গোছের ভিতরে, পোলাওর ভিতরে আর বিরিয়ানি ভিতরে এসব দেওয়া যায় না। কিন্তু আমার টমেটোটা কি জানি অনেক ভালো লাগে। কিন্তু টমেটোর সিজন আসলে অনেক কম দামে টমেটো কেনা যায়। আর এটা তো সব বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকেই টমেটো অনেক কম দামে কেনা যায়। কিন্তু আমার টমেটোটার প্রশংসা আজকে কেন করতেছে জানেন? আমার টমেটোটা খুব ভালো লাগে, কিন্তু টমেটোটা যেভাবেই রান্না হোক আমার সেভাবেই ভালো লাগে। কিন্তু বেশিরভাগই আমি টমেটো দিই, টমেটোটা সব কিছুতে আমি রাখি, সব কিছুর ভিতরেই দেই। তারপর তার জন্য আমার ভালো লাগে কইরা। তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো আস্তে ধীরে ধীরে আমার সব মশলা দেওয়া শেষ। আমি কষানোর পর টমেটোটা ছেড়ে দিব। টমেটো ছেড়ে দিছি দেখছেন। তো ছেড়ে দিয়ে মানে টমেটোটা কষাইয়ে ভালো মতো আমিও জল দিয়ে ফেলবো। তো আমার টমেটোটা কষানোর পর আমি জলটা দিব। তো আমি শুধুই টমেটোটা শুধু রান্তাছি দেখি, শুধুই টমেটোটা কষাইতেছি, আর কিছু দিব না তো বলছি প্রথমে। তো আর একটা কথা কি জানেন, আমি সবসময় ফুল ভিডিও একটা দেওয়াতে চেষ্টা করি। দৈনিক একটা ফুল ভিডিও, রং ভিডিও দিতে চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু একটু গ্যাপ হয়ে যায়। সেটা কোনো একটা বিভিন্ন, সবারই একটু একটু কাজ থাকে, সবসময় থাকে না, কোনো দিন বেশি থাকে, কোনো দিন কম থাকে। তো আমারও সেরকম একটু একটু কাজ থাকে, তো মাঝে মাঝে গ্যাপ যায়। তো তারপরও আমি চেষ্টা করি ফেসবুকে দৈনিক কাজ করার বা দৈনিক ভিডিও দেওয়া, আপলোড করার, এটা সেটা। তো দৈনিক দেওয়ার চেষ্টা করি। তারপরেও আমার ভিডিও যে আপনাদের কাছে যায় থাকে, আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তো আশা করি আমারও কষানোর শেষ পর্যন্ত এসে পড়ছি। কিছুক্ষণ পর আমিও ঝোলমোল দিয়ে ফেলবো। আর আমার রান্না টমেটোর তরকারিটা জানেন, মানে যেটা ভুনা করবেন সেটা এত তাড়াতাড়ি হয়ে যায়, আমার খুব ভালো লাগে, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার আমার কাছে অতি 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 একদম একটা শর্ট একটা কাজ টমেটো ভুনা করা। তো আমার টমেটো ভুনাটা হয়ে গেছে, আর কিছুক্ষণের ভিতরেও আমি জল দিয়ে মাছ দিয়ে ফেলবো। মাছ দিয়ে রান্না করতেছি, তো মাছ দিয়ে ফেলবো। আমার রান্নাটা আর বেশিক্ষণ নাই। তো এখন জল দিয়ে তারপর মাছ দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না, কেননা এত বড় ভিডিও দেখে না মানুষ। আর যতটুকু দিতে গেছে তার থেকে একটু বেশি দিছি, ফেসবুক থেকে যতটুকু নিয়ম করছে অতটুকু থেকে বেশি দিছি। তা আমি আমার মাছটাও দিয়ে ফেলছি দেখতেছেন। তো ঝোলটা একটু কষলই আমি নামাই ফেলবো। কিন্তু টমেটো তরকারিটা আমার খুব, আগে একবার বলছি, অনেক সহজ, আরও ভালো লাগে। তো টমেটোটার থেকে টমেটোর ঝোলটা খেতে আরও বেশ স্বাদ লাগে। তো দেখতেছেন আমারটা হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণের ভিতরেই নামিয়ে ফেলবো, আর বেশিও জাল দিতেছি না, আস্তে ধীরে ধীরেই। তো আমার রান্নাটা আর বেশিক্ষণ নয়। আর কেমন হলো জানাবেন।